নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম ময়দা দিয়ে মুসমুসে ঝুনি পিঠা। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, হাতের কাছে ময়দা অথবা আটা থাকলেই চলবে। এখন যেহেতু বর্ষার সিজন, আপনারা চাইলে এই পিঠাটা একবার তৈরি করে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। একটা পাত্রে আমি 200 গ্রাম এখানে ময়দা ব্যবহার করলাম। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ এখানে চিনি ব্যবহার করলাম। চিনিটা ব্যবহার করলে স্বাদটা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে। সব কিছু মিশিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করব। ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে, তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। এবার আমি হাফ চামচ কালো জিরা ব্যবহার করব। কালো জিরার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। সব কিছু উপকরণ দেওয়ার পরে এবার ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ঝুনি পিঠাটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, বা কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা একবার তৈরি করে কিন্তু 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। তবে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দেব, এবং ছোট্ট একটা টিপস থাকবে। এই টিপসগুলো ফলো করলে আপনার পিঠাটাও কিন্তু কোনো সময় নষ্ট হবে না, মাসের পর মাস ভালো থাকবে। ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে। আর ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, নরম করা যাবে না, নরম করলে বেলতে সমস্যা হয়ে যাবে। একবারেই সাধারণ পিঠা, খেতে হয় অসাধারণ। আপনারা চাইলে হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো বের করে আপনারা পরিবেশন করতে পারেন। ডোটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। একবারেই ভালোভাবে মথে নেওয়ার পরে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম, দেখতেই পারছেন একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার ডোটাকে একটা পাত্রে রেখে অবশ্যই কিন্তু একটু ঢেকে রাখতে হবে। এখন আমি এর ফাঁকে পুরটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার আগে মূল উপাদান যেটা হচ্ছে, এখানে কিছুটা পরিমাণে চাল ব্যবহার করলাম, মানে হাফ বাটিরও কম রয়েছে। এই চালটা কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, মানে আমরা যে চাল ভাজা তৈরি করি সেভাবে ভেজে নিতে হবে। আর এই চাল ভাজাটা কী কারণে আমি ব্যবহার করব সেটা আপনাদের একটু পরে বলে দিচ্ছি। চাল ভাজাটা যখন অর্ধাঅর্ধি একটু ভাজানো হবে, এ পর্যায়ে কিছুটা পরিমাণে একটু চীনা বাদাম ব্যবহার করব। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে চীনা বাদামটাই ছিল তাই ব্যবহার করলাম। কিছুটা পরিমাণে এভাবে নেড়ে চেড়ে চাল ভাজাটা কিন্তু তুলে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় গুঁড়ো করতে পারেন, আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নিলাম, দেখতেই পারছেন। এখন এই চাল ভাজাটা কিন্তু আমার পুরের জন্য ব্যবহার করতে হবে। এক সাইডে রেখে দিলাম। এই দিকে যেটা করতে হবে, কিছুটা পরিমাণে নারকেল কোরানো ব্যবহার করলাম। এরপরে স্বাদ মতো চিনি ব্যবহার করতে হবে। এখন এখানে ফ্লেভারের জন্য কয়েকটা তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং ডালচিনি এগুলো ব্যবহার করতে হবে। আর এখন কিন্তু এই পুরটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর চিনিটা দেওয়ার কারণে একটু কিন্তু হালকা জল ছেড়ে দেবে, সেই জলটা দিয়ে এই পুরটা তৈরি করা যাবে। এখানে কিন্তু বাড়তি কোনো রকম জল ব্যবহার করা যাবে না। কিছুটা পরিমাণে আমি কিন্তু একটু রেস্টে রেখে দিলাম, এরপরে আবারও একটু নেড়ে চেড়ে নিব। আর অনেকটাই নরম হয়েছে, দেখতে পারছেন। এ পর্যায়ে যেটা করতে হবে, যে চালের গুঁড়োটা আমি তৈরি করে রেখে দিলাম সেটা কিন্তু ব্যবহার করতে হবে। এভাবে আপনারা যদি পুরটা তৈরি করেন, এই পুরটা পিঠাটা যখন সংরক্ষণ করবেন কোনো রকম নষ্ট হবে না।
আর এভাবে তৈরি করলে পুরটা খেতেও বেশ ভালো লাগবে, মানে একটু মুচমুচে থাকবে, দুর্দান্ত লাগবে খেতে। আমি চালের গুঁড়োটা কিন্তু পুরোটাই ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, একবারে শুকনো করে তৈরি করে নিতে হবে। তবে পুরটা কিন্তু হালকা আছে, এভাবে ভেজে নিতে হবে। আর পুরটা যেন কোনো অবস্থায় নরম না থাকে, নরম থাকলে কিন্তু পুরটা ভিতরে নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে পুরটাকে তৈরি করে নিতে হবে, একবারে শুকনো করে তৈরি করে নিতে হবে। এভাবে পিঠাগুলো মাসের পর মাস সংরক্ষণ করবেন, দেখবেন নষ্ট হবে না। আমি পুরটা তৈরি করে নিলাম, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন যেটা করতে হবে, পিঠাগুলো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি একটু লম্বালম্বি করে তৈরি করে নিলাম। এবার একটু পিস পিস করে কেটে নিব। আর এই কেটে নেওয়া অংশগুলো আবারও একটু গোল করে তৈরি করে নিতে হবে। এভাবে তৈরি করলে বেলার কিন্তু অনেক সুবিধা হবে। আমি ডোগুলো আবারও কিন্তু ভালোভাবে গোল করে নিলাম। আর এখন একটা রেখে তিনটা ভালোভাবে আবারও ঢেকে রেখে দিব। এবার বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর গোল করে বেলে নিব। আমি রুটিটাকে একটু বড় করে বেলে নিলাম। তবে আবারও বলছি, যত পাতলা করবেন পিঠাগুলো কিন্তু ততটাই খাস্তা হবে এবং মুসমুসে হবে, খেতেও ভালো লাগবে এবং পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো মুসমুসে হবে না এবং সংরক্ষণ করা যাবে না। তার জন্য অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। মাঝখানে আমি পুর ব্যবহার করলাম। আর এক সাইডে ধরে এভাবে কিন্তু মুড়িয়ে, মানে পুলি পিঠার যে শেপটা সেটা ব্যবহার করব। অবশ্যই কিন্তু আঙ্গুল দিয়ে ভালোভাবে চেপে চেপে এভাবে দিতে হবে, যেন খুলে না আসে। আমি আঙ্গুলের সাহায্যে ভালোভাবে কিন্তু চেপে চেপে এভাবে দিলাম। আর এখন একটা বাটির সাইজ করে, মানে বাটির মাপ করে এভাবে আমি কেটে নিব, তাহলে কিন্তু পিঠার যে শেপটা ভালো আসবে। আর একটা কাটার দিয়ে এভাবে কেটে নিতে হবে। তবে আবারও বলছি, আঙ্গুল দিয়ে কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে, না হলে এই যে সাইডের অংশগুলো খুলে আসবে। আর এগুলো যখন তেলে ভাজবেন না, যদি একবার খুলে যায় সেক্ষেত্রে তেলটাও নষ্ট হয়ে যাবে, পিঠাগুলো দেখতেও অতটা ভালো লাগবে না। আর একটা পিঠা আমি তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার এক সাইডে আমি এভাবে রেখে দিব। একইভাবে আমি আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা রুটিতে আপনারা 3টা অথবা 4টা পিঠা তৈরি করে নিতে পারেন। তবে আবারও বলবো, রুটিটাকে একবারে পাতলা করে বেলে নিতে হবে। আর এভাবে পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। তবে এই পিঠায় পুরটা একটু বেশি ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর পিঠাটা দেখতেও ভীষণ ভালো লাগবে। আর যদি আপনারা সামান্য পুর ব্যবহার করেন সেক্ষেত্রে পিঠাটা কিন্তু চুপসে যাবে। আর পিঠার শেপগুলোও কিন্তু ভালো আসবে না। তার জন্য পুরটা একটু বেশি ব্যবহার করলে পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একইভাবে পিঠাটাকে আমি কেটে নিব। আর আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করেও তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়ো ব্যবহার করে পিঠাগুলো তৈরি করলে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনারা ময়দা অথবা আটা ব্যবহার করে এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে 2 থেকে 3 মাস অনায়াসেই পিঠাগুলো খুব ভালো থাকবে এবং খেতেও দুর্দান্ত লাগবে।
একটা রুটিতে আমি 3টা পিঠা তৈরি করে নিলাম, আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে না, সেগুলো আবারও বেলে নেওয়া যাবে। আমি 3টা পিঠায় আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় বাদবাকি পিঠাগুলো যে আছে সেগুলো আমি তৈরি করে নেব। এখন কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, তেলটা হালকা আছে, পিঠাগুলো ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু একটা টিপস অবশ্যই আছে। যদি আপনারা তেলটা হাই হিটে গরম করে পিঠা ছেড়ে দেন, সেক্ষেত্রে এই পিঠাগুলো কিন্তু লুচির মতো ফুলবে, আর লুচির মতো ফুললে পিঠাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, সংরক্ষণ করতে পারবেন না। তার জন্য যেটা করতে হবে, তেলটা একবারে লো আছে, যে কয়েকটা পিঠা ধরবে সে কয়েকটা পিঠা দিয়ে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, আপনাদের যদি বড় কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু একবারে অনেক কয়েকটা পিঠা ভেজে নিতে পারেন, সময়টা কম লাগবে। পিঠাগুলো তেলে ছেড়ে দেওয়ার পরেই নাড়াচাড়া করবেন না, একটু অপেক্ষা করার পরেই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর আবারও বলছি, একবারে চুলার আঁচটা কম করে দিয়ে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এভাবে মুচমুচে করে ভাজলে পিঠাগুলো কিন্তু মাসের পর মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর মুচমুচে যে ভাবটা না, সেটা রয়ে যাবে, কোনো সময় কমতি থাকবে না। আর বাদবাকি যে পিঠাগুলো থাকবে সেগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিব। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পারছেন ভাজানোর পরে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। এখনও কিন্তু অনেকগুলো পিঠা ভাজানো বাকি রয়েছে, আমি অফ ক্যামেরায় ভেজে নিব। আর এখন আপনাদের যে কয়েকটা হয়েছে সে কয়েকটায় পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। আপনারা যদি পিঠাগুলো সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে এই প্রসেসে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। দেখবেন মাসের পর মাস ভালো থাকবে, কোনো সময় নষ্ট হবে না। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।